শরীরের ক্ষতটাকে আমরা যতটা গুরুত্ব দিই, মনের ক্ষতটাকে কিন্তু আমরা ততটা গুরুত্ব দিই না, তাই না? আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। ধরেন আপনি জ্বর হলেন বা অসুস্থ হলেন, আপনাকে কিন্তু অনেক মানুষ খোঁজ খবর নিবে, জিজ্ঞেস করবে আল্লাহ তুমি এখন কেমন আছো, আল্লাহ তোমার না জ্বর হয়েছিল, দেখা হলে হয়তো বা জিজ্ঞেস করবে এখন কেমন আছো। কিন্তু আজকে ধরেন আপনার কোনো মনের ক্ষত আছে, আপনি বিষণ্ণ, আপনি কোনো কিছু নিয়ে কষ্ট পাচ্ছেন, কিন্তু আপনি বাইরে বের হচ্ছেন, আপনার সব কাজকর্ম আপনি করছেন, কারণ মনের কষ্ট, মনের ক্ষতটা, মনের অসুখটা তো কেউ দেখতে পায় না, তাই কোনো এক্সকিউজ নেই কাজে না যাওয়ার বা অন্য কোনো কাজ থেকে নিজেকে বিরত রাখার। সব কিছুই করতে হবে, দুনিয়াদারি সব কিছু। কেউ জিজ্ঞেস করবে না যে আজ তোমার মনটা কি ভালো, বরঞ্চ বলবে ও এই মহিলা তো আজকে অ্যাটিটিউড দিল, ওর সাথে কথা বলা যাবে না, মহিলার খুব অহংকার। বরঞ্চ আপনাকে জাজ করবে যে এই মহিলা আজকে অন্যরকম দেখাচ্ছে, বেশি কথা বলছে না, অ্যাটিটিউড দিচ্ছে। কেউ কিন্তু এসে জিজ্ঞেস করবে না আজকে কি তোমার মনটা খুব খারাপ বা কি হয়েছে, এনিথিং রং। ভেবে দেখবেন সবাই, আমরা এরকমই হয়ে গেছি, খুব তাড়াতাড়ি জাজ করে ফেলি মানুষদেরকে। এক্ষেত্রে একটা গল্প বলি। আমার প্রতিবেশী একটা বয়স্ক মহিলা আছে, প্রায়ই তাকে তার হাজবেন্ডের সাথে দেখা যেত। তো বেশ কয়েকদিন তার হাজবেন্ডের সাথে দেখা যাচ্ছে না। সে তার 2 ডগকে নিয়ে মাঝে মাঝে আমাদের সাথে এলিভেটরে দেখা হয়, নিচে হাঁটাতে নিয়ে যায়। খুব গ্রাম্পি থাকে, ভীষণ গ্রাম্পি। তো সেই কারণে আমরা কথাবার্তা খুব একটা বলি না তার সাথে, কারণ আপনার বাহ্যিক যেই অ্যাটিটিউডটা সেটা ডিফারেন্ট হলে, সেটা যদি ওয়েলকামিং না হয় আমরা কিন্তু কথা বলি না। আমরা সবসময়ই তার সাথে একটু নিরাপদ দূরত্বে থাকতাম। হঠাৎ করে আমার হাজব্যান্ড একদিন জিজ্ঞেস করে বসলো হাউ আর ইউ। তখন সে বলল যে না, সে ভালো নেই। লাস্ট ক্রিসমাসে তার হাজব্যান্ড মারা গেছে। 10 বছর ধরে তার ছেলের কোনো খোঁজ নেই। এবং এই যে হাজব্যান্ড গত বছর মারা গেছে, সে নাকি অনেক দিন ধরে অসুস্থতায় ভুগছিল। তাদের লাইফটা খুব মিজারেবল গেছে। তখন আমি নিজেকে খুব ছোট মনে হলো যে আচ্ছা, আমরা মানুষের চেহারা দেখে, মানুষের বাহ্যিকটা দেখে জাজ করে ফেলি। একটু জিজ্ঞেস করে নিলে কি হতো যে তুমি আজকে কেমন আছো, হাউ ইজ ইউর লাইফ, কিন্তু জিজ্ঞেস কিন্তু করিনি, তাই না?